আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশু নাট সালাদ। ক্যাশু নাট সালাদ পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে। আমার এবং আমার ফ্যামিলির সকলেরই ক্যাশু নাট সালাদ অনেক পছন্দের। এই সালাদটি খেতে অত্যন্ত মজার এবং তৈরি করাও অনেক সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। মাংস আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এরপর দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আরো দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন সবকিছু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের ডিম। আরো দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখন সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কাজু বাদাম। চুলার একদম লো আছে বাদামগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু বাড়াতে যাবেন না, তাহলে বাদামগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেলে বাদামগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন, তা না হলে একটা আরেকটার সাথে লেগে থাকবে। চুলার মিডিয়াম আছে চিকেনগুলো মুচমুচে করে ভেজে নিব। আপনারা চাইলে চিকেনগুলো ডাবল ফ্রাই করতে পারেন, তাহলে চিকেনগুলো আরো বেশি মুচমুচে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। সালাদের জন্য আমি এখানে টমেটো নিয়েছি 1/2 কাপ। টমেটো আমি একটু লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। আর টমেটোর ভিতরে থাকা রস আর বিচি আমি ফেলে দিয়েছি। গাজর নিয়েছি 1/2 কাপ। এগুলো আমি মিডিয়াম চিকন এবং লম্বা করে কেটে নিয়েছি। শসা নিয়েছি 1 কাপ। লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ এবং সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ। এগুলো আমি পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে অলিভ অয়েল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। তবে ভাজার সময় চুলার আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে, কারণ চাইনিজ রান্না কিন্তু হাই হিটেই করে থাকে। গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আবারও প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো হাই হিটে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এটাকেও আমি হালকা একটু ভেজে নিব। চুলার আঁচ কিন্তু কমানো যাবে না, তাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে। এবার দিয়ে দিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম। এরপর দিয়ে দিচ্ছি সবুজ রঙের ক্যাপসিকাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবার হাই হিটে 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম। আমি পুরোটা দিচ্ছি না, কিছু রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। এরপর দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। আরো দিচ্ছি 1/4 কাপ চিলি সস। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে কোনো ধরনের লবণ বা চিনি ব্যবহার করছি না, কারণ সয়া সসে লবণ রয়েছে আর চিলি সস এবং টমেটো সসে কিন্তু চিনি রয়েছে। তাই আমি লবণ এবং চিনি ব্যবহার করছি না। পরে চেক করে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে দিব। এখন আমি চেক করে দেখছি এর মধ্যে কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। আমার স্বাদ অনুসারে এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পারছেন সালাদটা কতটা লোভনীয় হয়েছে। আর এই সালাদটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এখন আমি উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, যেটা আমি তখন রেখে দিয়েছিলাম। আর উপর থেকে কিছু ভাজা তিল দিয়ে দিচ্ছি। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।